আরে মশাই ছাড়ুন তো। আমরা নিজেরাই নিজেদের গুরুত্ব বুঝি না, আর মানুষের কাছে আশা করি তারা আমাদেরকে রেসপেক্ট করবে, ভালোবাসবে, সবসময় সম্মান দিয়ে কথা বলবে। আপনার বাচ্চার কাছে আপনার কীরকম ভূমিকা বলুন তো? আপনার বাচ্চা জানে যে আপনি সবসময় ত্যাগ করতে পারেন। মাকে তো কিছু দেওয়ার দরকার নেই, মা সবসময় সবাইকে দেবে, এটাই কিন্তু আপনার বাচ্চা দেখে আসছে। আপনি ছোটো মাছটা খাবেন, আপনি ভাঙা ডিমটা খাবেন, এটাই আপনার বাচ্চা শিখছে। কিন্তু না, সেটা কেন হবে? নিজের যত্ন নিন, নিজে ভালো থাকুন, নিজেরও যে একটা জায়গা আছে সেটা সবাইকে বোঝাতে হবে। মাছের মাথাটা হয়তো ভালোবাসেন বা মাছের লেজাটা ভালোবাসেন, যে কোনো একটা একদিন খান না। সবসময় আপনার প্রিয় মানুষকে বা যাকে দেওয়া তাকেই সবসময় কেন দিতে হবে? আপনারও তো কখনো ইচ্ছে করে আপনার ছেলে মেয়েকে যে ক্যাডবেরি চিপসটা কিনে দিচ্ছেন সেটাও খেতে আপনি খুব ভালোবাসেন, কখনো একটা নিজের জন্য কিনে খাবেন তো, দেখবেন ভালো লাগবে। ছোটোবেলায় হয়তো ফিরতে পারি না, কিছু স্মৃতি আমাদেরকে অনেক ভালো লাগায়। যদি কথাগুলো জ্ঞান মনে হয় ক্ষমা করবেন, কিন্তু যদি ভালো লাগে নিশ্চয়ই গ্রহণ করবেন। দেখবেন আমার কথাগুলো কিন্তু খুব একটা খারাপ না। নমস্কার, আমি তানিয়া, চলে এলাম আমার ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। আজকে রান্নায় করেছিলাম মাছের মাথা দিয়ে মুগের ডাল, রাতের জন্য করেছিলাম আলু ঢ্যাঁড়সের তরকারি, আর একটু শিম চচ্চড়ি করেছিলাম। আগের দিনে একটু মাছের তেল আছে সব রকম জিনিস দিয়ে, তা সেটা দিয়ে হয়ে যাবে। দুপুরে একটু বড়া ভাজবো, আলু ঘষে পেঁয়াজ দিয়ে একটু বড়া করব, আর মাছটা ভাজবো। ডাল মাছ ভাজা দিয়ে দারুণ লাগে খেতে, তা মাঝে মাঝে সেটা খাই। যে যখনই মাছের মাথা দিয়ে ডাল করি তখনই আমি একটু মাছ ভাজা খাই, মাছের আর ঝোল টোল কিছু করি না। আমি মুখে ওই একটু ফেস প্যাক মেখেছি, আপনারা দেখেছেন। আমার দরকার হলে আমি মাথায় কালারও করি সকালবেলা, যেহেতু সারাদিন টাইম হয় না। আবার ফেস প্যাকও মাখি, কখনো স্ক্রাবার মাখি, যেটা আমার মনে হয় আমার দরকার আমি করি। কেননা লোকে হয়তো আমাকে স্বার্থপর বলতে পারে, কিন্তু আমি সেটা নই। নিজের যত্ন নেওয়াটা কখনো স্বার্থপরতার মধ্যে পড়ে না, কেননা আমি ভালো থাকলে আমি ভালো রাখতে পারবো, আমার মন ভালো থাকবে, আমি সাজলে আমার নিজস্ব খুশি থাকি, এবং সেই খুশিটা সবার মধ্যেও আমি রিফ্লেক্ট করতে পারবো, এটা আমার মনে হয়। বাকিটা আপনাদের ডিসিশন। আজকে স্কুলে গিয়েছিলাম, আমাদের স্কুলে সুধর্মা মাঠের নারায়ণ ঠাকুরকে আমরা সেদিনকে পুজো দিয়েছিলাম একটু। তা শাহানাদিই পুজোটা অ্যারেঞ্জ করেছিল, শাহানাদিই বেসিক্যালি পুজোটা দিয়েছিল। আমরা ওনার কাছে সমস্ত রকমের আমাদের দুঃখ বেদনা সবটা তুলে ধরি, এবং ওনার কাছ থেকে আমরা অনেক অনেক ভালো আশীর্বাদ রূপে অনেক কিছু পাই। আপনারাও সবাই এই আমাদের ঠাকুরকে প্রণাম করুন, নিশ্চয়ই আপনাদের সবার মনের আশা পূরণ হবে। স্কুল থেকে ফেরার সময় দেখতেই পাচ্ছেন প্রচণ্ড রোদ, তাই মাথায় একটু ঘোমটা দিয়েই ফিরছি, মানে রোদে আর কি মুখটুক পুড়ে যায়, মানে ফাঁকা। আমি যেহেতু ছাতা ইউজ করি না তো একটু জ্বালা পোড়াই করে, সেই জন্য এইভাবে ঘোমটা দিয়েই ফিরি। আর তারপরে স্কুল থেকে ফিরে, যেহেতু এটা শনিবারের ভিডিও, তাই শনিবার দুপুরে অরিজিতের সাথে একটু খাই দুপুরে, তাই আমার খাবার নিয়ে লাঞ্চ নিয়ে বসে পড়েছি। তারপরে একটু ঘুম দিয়ে উঠে বিকেলবেলা আমার প্রিয় এবং খুব প্রিয়, ভীষণ প্রিয় চা, দুধ চা নিয়ে বসে পড়লাম। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আপনারা সবাই অনেক পাশে থাকেন, সাথে থাকেন, এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া।